আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে চিকেন দম বিরিয়ানি করে দেখাবো। আর এই বিরিয়ানিটা আমি দম দিয়েছি কোনো ধরনের আটা বা ফয়েল পেপার লাগানো ছাড়াই। আর আজকে আমি ইউজ করছি প্রাণের বাসমতি রাইস। এটাকে আমি 1 কাপ বা 1 মগ মেজার করে ইউজ করব। আর এটাকে আমরা রান্না করার চেষ্টা করব 1 থেকে 2 ঘন্টা আগে খুব ভালো করে ভিজিয়ে রাখতে, এতে করে এই রাইসটা খুব ভালোভাবে কুক হয় এবং আপনি পারফেক্ট একটা টেক্সচার পাবেন। আমি এর আগে কখনো প্রাণের বাসমতি রাইস ইউজ করিনি, ফর দ্য ফার্স্ট টাইম ইউজ করছি। আর সচরাচর দেখা যায় যে ফরচুনেরটা ইউজ করা হয়। এখন যেহেতু প্রাণেরটা পেয়েছি তাই আমি প্রাণেরটা নিয়ে এসেছি। আর এটার রিভিউ আমি আপনাদেরকে ভিডিও শেষে দিয়ে বলে দিব যে আসলে চালটা কেমন ছিল, আপনাদের পারচেস করা উচিত হবে কি না। আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে চালটাকে প্রায় 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখি। আর আজকে যেহেতু আমার একটু তাড়া আছে তাই আমি এটাকে মাত্র 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। পাশাপাশি আমি মুরগিটাকে ম্যারিনেট করে নিচ্ছি। মুরগি ম্যারিনেট করার জন্য আমি এখানে সবগুলো মশলা প্রিপেয়ার করে রেখেছি। সাথে দেখতে পাচ্ছেন এখানে টক দই যাবে। টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না হলে বাটার মিল্ক দিতে পারেন হাতে তৈরি করে। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে টমেটো সস, আদা রসুন জিরার পেস্ট, লবণ এবং লাল মরিচের গুঁড়া। এখানে বিরিয়ানিতে আদা রসুন জিরার পেস্ট এক্সট্রা করে না দিলেও হয়, তবে আমি একটুখানি ইউজ করেছি। আর বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী, যতটুকু আমার চাল এবং চিকেনের পরিমাণ রয়েছে ততটুকুতে 1/2 কাপের মতন বিরিয়ানির মশলা আমার ইউজ করতে হয়েছে। আর টমেটো সসটা দিচ্ছি। টমেটো সসটা এখানে ডিফারেন্ট একটা ফ্লেভার অ্যাড করতে আমি ইউজ করি, তবে স্কিপ করতে পারবেন আপনারা। টক দইও আমি এখানে পরিমাণ করে দিচ্ছি। আর খুব বেশি টক দই দিলে কিন্তু এটা টক টক হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা একটুখানি চিনি ইউজ করতে পারেন। এবারে সবগুলো মশলা অ্যাড করে আমরা চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিব। আরও 30 থেকে 40 মিনিট পর্যন্ত সময় দিব, যাতে মাংসের ভিতরে মশলার ফ্লেভারগুলো ভালো করে পৌঁছায়। তো 30 মিনিট পরে আমি চালের পানিটা ফেলে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু চালটা অনেকটাই সফট হয়ে গিয়েছিল। আমি এবার মাংসটা রান্না করার জন্য চলে এসেছি। আর মাংস রান্না করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে তাতে আমি তেল ইউজ করব। আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ পর্যন্ত এখানে ভেজে নিব নেড়ে চেড়ে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আর পেঁয়াজটাও সফট হয়ে গিয়েছে, তবে কালার কিন্তু চেঞ্জ হলেও পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যায়নি বা ভাজা ভাজা বেরেস্তা হয়ে যায়নি। সে পর্যায়ে আমরা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মাংসটাকে কষিয়ে নেবেন। তারপরে দিয়ে দিবেন পানি। ওই যেটাতে মশলা দিয়ে মাংস ম্যারিনেট করেছিলাম ওইটার পানি আমি এখানে দিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কাঠবাদামের পেস্ট। দুইটা মিক্সড করে আমি পেস্ট করে রেখেছিলাম। আর কাজু কাঠবাদাম এগুলো দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা থিকনেস আসে। আর এটা অনেক বেশি ভালো ফ্লেভার অ্যাড করতে হেল্প করে। এটা সিদ্ধ হওয়ার জন্য আমরা যে পানিটা দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন বাদামের পেস্টগুলো দেওয়ার ফলে কিন্তু এই যে কারিটা এটার থিকনেস অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। মুরগির মাংস সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে না। আর এই পর্যায়ে মাংসগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এবারে চলে যাব চালের প্রিপারেশনে। চালটাকে আমরা ফার্স্টে রান্না করে নিব 70 থেকে 80% মতন কুক করে, দেন আমরা চালটাকে নামিয়ে নিব। আর চালটাকে রান্না করার জন্য আমি এখানে ইউজ করছি তেজপাতা, কালো গোলমরিচ, একটা দারচিনি, এলাচ এবং কিছুটা পরিমাণ জিরা। প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে নিলাম। গোটা মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু আস্ত গোলমরিচ, কালো গোলমরিচটাও ইউজ করেছি। আর লবণ দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটে বয়েল হয়ে আসছিল সে পর্যায়ে আমি চালগুলো অ্যাড করে দিচ্ছি একে একে।
এই পর্যায়ে আমি হাত দিয়ে একটু চেক করে দেখছিলাম যে চালটা হয়ে গিয়েছে কিনা। চালটা এই পর্যায়ে একদম রেডি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। আর নামাতে নামাতে যেহেতু চালটা গরম থাকবে, আমরা চালটাকে ঠান্ডা পানি দিয়ে ধুবোও না, তো এটা কুকিং প্রসেস কিন্তু অলমোস্ট চলতেই থাকবে, তাই একটু চেষ্টা করবেন আগে আগে নামিয়ে ফেলতে। বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য আমি একটু দুধ রেডি করে নিচ্ছি একটুখানি স্যাফরন দিয়ে। তো এই পর্যায়ে আমাদের সবগুলো উপকরণ রেডি, আমাদের দুধ, চিকেন, চাল সব কিছু রেডি হয়ে গিয়েছে। আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। একেবারে নিচের লেয়ারে আমি চিকেনটা দিয়ে দিয়েছি, খুব ভালো করে আমি চিকেনটাকে ছড়িয়ে নিয়েছি। এবারে মুরগির মাংসের লেয়ারের উপরে দিয়ে দিব চালগুলো। চালটাকে ভালোভাবে স্প্রেড করে দেন আমরা স্যাফরন মিক্সড করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানিতে আস্ত কাঁচা মরিচ দিলে ফ্লেভার অনেক বেশি ভালো আসে, তাই এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি আস্ত। আপনারা চাইলে একটু কুচি করে দিতে পারেন, তবে কুচি করে দিলে খুব একটা ভালো ফ্লেভার আসে না। আর এবার আমরা এটাকে দম দেওয়ার জন্য ঢাকনা ইউজ করব, যেহেতু পাতিলের লেয়ারিংটা একটু চিকন বা পাতলা, তাই আমরা তাওয়া নিচে বসাবো। এটা একটা টিপস বলতে পারেন। যদি আপনার দম বিরিয়ানি বসানোর যে পাতিল বা হাঁড়িটা আছে ওটার লেয়ারিংটা পাতলা হয়, তাহলে একটা তাওয়া বসিয়ে নেবেন। আর দম দেওয়ার জন্য আটা বা ফল পেপার না ইউজ করে এরকম ভালো মোটা কোয়ালিটির ফেব্রিক ইউজ করতে পারেন, এতে করে যে বাতাসটা সেটা বাহিরে যাবে না। আর একটা উপরে ভারী কিছু বসিয়ে দিতে পারেন, তবে আমাদের ঢাকনাটা যেহেতু অ্যাডজাস্ট ছিল পাতিলের সাথে, তাই আমরা এক্সট্রা কোনো ভারী কিছু এখানে বসাইনি। প্রথম 10 মিনিট হাই হিটে আর পরের 1 ঘন্টা আমরা এটাকে একদম লো আঁচে কুক করেছি। আর দেখেন এটা নামিয়ে নেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল ছাড়ছে। এবার আমরা চামচ দিয়ে চিকেনের যে কারি ছিল এবং মাংসের ফ্লেভার, চালের ফ্লেভার সব কিছু একত্রে মিক্সড করে দিব। আর এই মিক্সিংটা খুব বেশি ইম্পর্টেন্ট, যত বেশি ভালো করে মিক্স করবেন তত বেশি চালের ভিতরে ফ্লেভারগুলো ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন মিক্স করার পরে এটার টেক্সচার কতটা মাশাআল্লাহ এসছে, আর কালারটা এত বেশি সুন্দর এসছে। বিরিয়ানিটাকে আমরা একটা সার্ভিং ডিশে ট্রান্সফার করে নিব। তো এই ছিল আমাদের চিকেন দম বিরিয়ানির রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এবার আমি আপনাদেরকে দিই প্রাণের এই বাসমতি রাইসের রিভিউ। অবশ্যই প্রাণের এই বাসমতি রাইসের ফ্লেভার সব কিছু আমার কাছে ভালো লেগেছে, আপনারা অবশ্যই পারচেস করতে পারেন এবং এটার টেক্সচারও নর্মাল বাসমতি রাইসের মতনই। তো আজকের ভিডিওটা এতটুকুই।